এই তুমি সারাক্ষণ কি করো? হ্যাঁ, খালি মোবাইল টিপা টিপি, এসএমএস করো, চ্যাটিং করো, এগুলো কি? কি হইছে? গানের মধ্যে প্যান প্যান করো, এগুলা কি দেখতেছো না? মোবাইল দেখতেছি, তা আবার কি? আচ্ছা, কই তুমি আমাকে সেবা যত্ন করবা তা না, আমি অফিস থেকে আসলাম, আমি এই আইসে সেরে একটু শুইছি, তুমি আমাকে একটু সেবা যত্ন করো, তুমি তা করতেছো না, অথচ চ্যাটিং করতেছো, এটা কি? কি বলো সেবা যত্ন? তুমি কি অসুস্থ? তোমার সেবা করতে হবে? তুমি একা একা তোমার কাজ করতে পারো না? বিরক্ত করে খালি। আর একটু মোবাইল দেখতেছি, তুমি তো ব্যাকডেটেড খ্যাত, তুমি মোবাইলের বুঝো কিছু? যা বুঝো নাই দেখো, এই যে আইফোন দেখছো, এখানে আমি সব কিছু দেখতেছি, অ্যাপস গুলো, এগুলো বুঝো? কখনো অ্যাপস কারে কারে বুঝো? উফ, আমি তো কিচ্ছু বুঝি না, তুমি সবই বুঝো নাকি? যদি নাই বুঝো তাহলে এই যে বক 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 করতেছো কেন? দেখতেছো একটু কাজ করতেছি, বাপ রে বাপ। আসলে না তোমার সাথে না অ্যাডজাস্ট করা যায় না। আচ্ছা, তুমি একটু ভালো হইতে পারো না? তুমি তো আমার বউ নাকি? আর তুমি এই ছোট ছোট পোশাক পরে থাকো, এটা কোন ধরনের? এই পোশাক পরে আবার বাইরেও যাও, এটা তোমার লাগে না? লাগার কি আছে? এটা জানো এটা কোন ব্র্যান্ডের ড্রেস? জানে না, ব্যাকডেটেড খ্যাত আবার বলে। আর কি হয়েছে? এগুলা করতেছি, তোমার সমস্যাটা কি হচ্ছে? আর ছোট ড্রেস পরে ঘুরে বেড়াই, এগুলা তো আমি আগেও করতাম, এখনো করি। আমি তো এই যুগের স্মার্ট, আমার হাই সোসাইটি মেনটেন করতে হয়। তোমার কত বলছি একটু মানে ভালো হয়, একটু আমারটা বুঝো, আমার সাথে চলাফেরা করো হাই সোসাইটিতে। কিচ্ছু পারো না, কিচ্ছু বুঝো না। আসলে তোমার সাথে অ্যাডজাস্ট করা যায় না, সহ্য লাগে আমার। আমি কিচ্ছু বুঝি না এগুলো, না? এই যে কি সুন্দর অ্যাপস টিপাটিপি করে, আমি এগুলো বুঝি না, তুমি সবকিছু বুঝো। আর তুমি এই যুগের মডার্ন, তুমি হয়েছে আমার বউ, তুমি আমাকে সেবা যত্ন করবা, থাকবা পরিপাটি ভাবে, সুন্দরভাবে থাকবা, তুমি কেন এরকম করতে যাও? তার মানে তুমি বলতেছো আমি খারাপ ভাবে আছি? এত দামি একটা ব্র্যান্ডের ড্রেস পরছি, এই যে এই অর্নামেন্টস, তারপর মেকআপ, এগুলা কত দামি জিনিস তুমি জানো? আচ্ছা শোনো, যাবার হয়েছে, যাও খাবার নিয়ে আসো, আমার ক্ষুধা লাগছে। খাবার আমি কোত্থেকে নিয়ে আসবো? এই শোনো, এই দেখো, এই যে অ্যাপস আছে, অ্যাপসে অর্ডার দেই। কি অ্যাপসে তুমি অর্ডার দিবা? তুমি ভালো করে জানো আমি মাসে কয় টাকা বেতন পাই, তারপরে তুমি এইগুলো বলতেছো কেন? তুমি রান্না করতে পারো না? তুমি কি করো সারাদিন? কয়টা ভাতই রান্না করতে পারো না? এই শুনো, আমি যে ক্লাসে বিলং করি না, যেখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওরা কেউ এই সমস্ত রান্না বান্না করে হাত নোংরা করে না, ঠিক আছে? আর এই যে অ্যাপসে যে দেখো বিরিয়ানি আছে, কাচ্চি আছে, আর কত কিছু আছে, ফাস্ট ফুড আছে, একটা অর্ডার করি, সমস্যা কি? এখানে কি তোমার লাখ লাখ কোটি কোটি টাকা যাচ্ছে নাকি? কঞ্জুস আছো তুমি, ভালো ব্যাকডেটেড খ্যাত, কঞ্জুস মানে হয় না। আমি রান্না বান্না করতে পারবো না, যদি পারো অ্যাপসে অর্ডার করি, নাহলে না খেয়ে থাকো, সহ্য লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি না খেয়েই থাকবো, আমি এই অর্ডার করতে পারবো না। আমি মাস শেষে মাত্র 30,000 টাকা বেতন পাই, আর তোমার আমি অনলাইন থেকে অর্ডার করে আইনে তোমার খাওয়াবো না? অনলাইনে অর্ডার করলে কি লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে তোমার? আমি বুঝলাম না আসলে, তোমার আমি মানুষ বানাইতে পারলাম না। নিজে তো একটা স্মার্টফোন কেনও না, ব্যবহার করো না, অ্যাপস সম্পর্কে জানো না, বিরক্ত লাগে। এই জন্য বলছিলাম যে তোমার সাথে না আমার যায় না আসলে, ভালো লাগে না। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছো, ক্লিয়ার করে বলো তো? আমার সঙ্গে তোমার যায় না, বারবার একই কথা বলতেছো। মানে তোমার সাথে না থাকা যায় না, থাকা যায় না। এক বাসাতে এক বিছানা, মানে এক রুমের ভিতর জাস্ট থাকতে ইচ্ছা করে, সারাক্ষণ কানের ভিতর বক 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 করেই যাচ্ছ। বললাম ভালো কথা, অ্যাপসে অর্ডার করে খেয়ে নি, খিদা তো লাগছে, তাও ওই করছে না, রান্না করবো। আমি এখন ওখানে যে রান্না করবো, রান্না করে, তাই না? কি নোংরা। তুমি রান্না করবে না তো কি করবে? তুমি তো আমার বউ, তুমি তো আমার এতটুকু রান্না করে খাওয়াইতে পারবে না, তাহলে তুমি কি করবা? থাকা যায় না, থাকা যায় না, যাও না, কোথায় থাকা যায় সেখানে যাও। আর আমার এগুলো ভালো লাগে না, প্রত্যেকটা মুহূর্তে থাকা যায় না, থাকা যায় না, জ্ঞানের জ্ঞান আমারও ভালো লাগে না। হ্যাঁ সেটাই করবো। আর আমার ইচ্ছাও নাই তোমার সাথে থাকার। ওর ওই যে রান্না করে কি তেল লবণ টবণ হলুদ চুলে নোংরা হয়ে যাবে হাত, আমি ও সমস্ত কাজ করতে পারবো না, ঠিক আছে? আসলে আমিও তোমার সাথে থাকতে চাচ্ছি না। যেটা ভালো হয় তুমি সেটা করো, আমি যাই, ডিস্টার্ব করবো না। হ্যাঁ যাও যাও, যে জায়গা ভালো হয় সেখানে যাও। রান্না করে খাইতে পারবে না, এটা করে খাইতে পারবে না, আইসে ওনারা অনলাইন থেকে অর্ডার করে দাও। একবার আমার কথা চিন্তা করে না, আমি কি কষ্ট করি, মাস শেষে 30,000 টাকা বেতন পাই, আমি কিভাবে চলবো সেই জিনিসটা চিন্তা করে না। মম, তুমি কোথায়? আসতেছো না কেন এখনো? উফ, কি যে বলো তুমি, আমার আর ভালো লাগতেছে না। উফ, আমি না ওর সাথে জাস্ট থাকতে পারতেছি না। তুমি আসো, এর একটা কোনো একটা ডিসিশন নাও। হ্যাঁ, আমি ওর সাথে থাকবো না তো থাকবো না বলছি। ও খুব ব্যাকডেটেড, মানে তুমি তো জানতেছো না। তুমি আসো তাড়াতাড়ি, তুমি আসো, তুমি আর আমি মিলে ওকে বলবো ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আর এই কি বলে ডিভোর্সের যে কাবিন নামাটা কথা, এগুলো তুমি ক্লিয়ার করে। আমি আর পারতেছি না। তাড়াতাড়ি আসো তো তুমি। দেখো সত্যি সত্যি বলতেছি,
তুমি যদি না আসো না, আমি কিন্তু একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তাড়াতাড়ি আসো, কি তুমি ব্যাপার? বলছি। তুমি কার সাথে এই সিলে কথা বলতেছো? কার সাথে কথা বলতেছি তোমার বলতে হবে? আমার আম্মুর সাথে কথা বলছি। কেন, কি হয়েছে? তো এইভাবে সিলে কথা বলবো আমার সাথে? উফ, চিল্লাপাল্লা করবো না তো কি করবো? আমার না জাস্ট ভালো লাগে না। আর তুমি না কি ব্যাগডেটে চইছো? একটু জোরে কথা বলতেছি ফোনে, তাও তোমার সমস্যা। আমি বুঝি না। উফ, সমস্যা হবে না? রুমের ভিতরে এভাবে চিল্লাচিল্লি করলে তো সমস্যা হবে নাকি? বুঝছি তো বাবা, তোমার এত সমস্যা, তুমি না আমার সাথে কোনোভাবেই মানে অ্যাডজাস্ট করতে পারতেছো না। উফ, আসলে তোমার সমস্যা। দেখো, তোমার সাথে না থাকাই যায় না, জাস্ট থাকতেই পারবো না আমি। তোমার যদি থাকতে মন না চায় তাহলে তুমি চলে যাও, সমস্যা নাই তোমার। হ্যাঁ, তোমার তো সমস্যা থাকবে না, সমস্যা তো সব আমার, তাই না? আমার তো মানে হাই সোসাইটি, এটা তুমি ইয়ে করতে পারো না, অ্যাডজাস্ট করতে পারো না। আমার কত ফ্রেন্ড সার্কেল আছে। কেন, বিয়ের আগেই তো জানতাম আমি হাই সোসাইটিতে মিশি, ফ্রেন্ড সার্কেল আছে, হোটেলে যাই, পার্টি করি। সো এখন তোমার প্রবলেম কিসে? আমার ড্রেসেও তোমার এখন প্রবলেম হয়ে যায়। ওহো, তাহলে তোমারই প্রবলেম। তুমি বরঞ্চ আমাকে যা করবা করো, আমি তো ছেড়ে যাবো, আমি তোমার সাথে থাকবো না, আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। তোমার ড্রেসে সমস্যা হবে না? তুমি নিজের দিকে তাকাই দেখছো কি ড্রেস পরছো? এইটা সে সবকিছু বের হয়ে গেছে। তুমি একজনের বউ হয়ে তুমি এইভাবে ড্রেস পরো কিভাবে? ও গড, আমি না সত্যি আর নিতে পারতেছি না। তুমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছো। আমার কত ফ্রেন্ড সার্কেল আছে, চলো তুমি আমার সাথে ক্লাবে চলো, এখানে দেখো কত ফ্রেন্ড সার্কেল আছে। কই, তাদের তো হাজবেন্ড আছে, তাদের তো বাচ্চা কাচ্চা আছে, তাদের তো কোনো প্রবলেম হয় না। আসলে প্রবলেমটা তোমার, তুমি অ্যাডজাস্ট করতে পারতেছো না। সো তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি আমার মতো থাকি, আমি তোমার সাথে পারবো না। দেখো, আমি তো তোমাকে ভালোর জন্য বলছি। তুমি যেসব ছেলেদের সঙ্গে মিশো এরা তো ভালো ছেলে না। দেখো, জেনে শুনে তোমাকে নিয়ে যায়, মদ খায়, এটা খায়, ওটা খায়, কিভাবে থাকবো? এরা কি ভালো ছেলে? তোমার জন্য, আমি ভালোর জন্যই তো বলছি, তুমি এগুলো করো না। ও মাই গড, ড্রিঙ্কস করা এটা তো একটা ফ্যাশন। আর আমরা ক্লাবে যাই, পার্টি করি, ড্রিঙ্কস করি, এটা তো একটা ট্রেন্ডিং বিষয়। সো হোয়াট, তোমার এত প্রবলেম কিসে? বুঝতেছি না তো। শোনো, হ্যাঁ, আমি জাস্ট তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমাকে তালাক দিয়ে দাও, আর ওই যে কাবিন নামার কিছু আছে না, ওইগুলা দিয়ে দাও, আমি চলে যাই। আমার লাইফটা আমি ইয়ে করি। বুঝতে পারছি, তোমার এটাই তো একটা বুদ্ধি, মানে প্ল্যান করছো আমার সঙ্গে যে তোমাকে আমি ছেড়ে দেই। ওই যে জোর করে আমাকে লেখাইছিল 15 লাখ, তোমাকে আমি ওই 15 লক্ষ টাকা দিয়ে দেই, আর তুমি সেই টাকাটা নিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে আনন্দ ফুর্তি করো, ঠিক না? সেটাই তো ভাবছো। আমি সেটা করতে পারবো না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। এই শোনো, আমি না তোমার মতো থাকতে পারবো না। তুমি না ব্যাকডেটেড তো ছিলাই, আর এখন দিন দিন তুমি কি যে হচ্ছে, একটা আস্ত খ্যাত হচ্ছে ব্যাকডেট। সরি, আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। আর তার চেয়ে মেইন প্রবলেম হচ্ছে তুমি আমার সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো না। সো যেটা ভালো হয় সেটাই করো। তুমি আমাকে তালাক টালাক দিয়ে দাও, আর কাবিন নামার যে ইয়াগুলো আছে সেটা দিয়ে দাও, আমি আমার মতো একটা লাইফ সেটেল করে নিই। শোনো, তোমার এই উচ্চবিলাসিত মডার্ন জীবনের সঙ্গে আমি মিশতে পারবো না। তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। উফ, আমি বারবার বলতেছি তুমি আমাকে ডিভোর্স দাও। এটা তোমার প্রবলেম, তুমি মিশতে পারতেছো না, তোমার প্রবলেম। সো তুমি আমাকে ডিভোর্স দাও। এন্ড ওইটা তো আমার অধিকার, তাই না? কাবিন নামার যে খরচটা, ওইটা তুমি আমাকে দিয়ে দাও, বাস আমি আমার মতো চলে যাই। আমি আমার রাস্তা নেই। আমি ডিভোর্স দিতে পারবো না, এটা আমার শেষ কথা। পারলে দেখো, আমি দেখো না, তুমি ডিভোর্স। তুমি কেন ডিভোর্স দিতে পারবে না আমার মেয়েকে? তুমি ডিভোর্স দিবে, আমার মেয়েকে আমি তোমার সংসার রাখবো না। আম্মা, আপনি কই আপনার মেয়েকে শাসন করবেন? তা না করে আপনার মেয়ে যা কইতেছে ঠিক আপনিও তাই করতেছেন। কি হয়েছে রে মা? কিসের জন্য ও তোর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছে? শোনো না, হ্যাঁ, আমি তোমাকে ফোন দিচ্ছিলাম, আমি একটু কথা বললে ওর প্রবলেম, আমি এই যে ড্রেস পরে এইটা ওর প্রবলেম। আর আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল না, আমি ওদের সাথে মিশি, পার্টি করি, ড্রিঙ্কস করি, এটা ওর প্রবলেম। ও আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। অ্যাডজাস্ট যদি করতে না পারে তাহলে তোকে ছেড়ে দে, সমস্যা কি? ওই তো এইটা নিয়ে সারাক্ষণ আমাকে কথা শোনাচ্ছে। আমি বলছি ছেড়ে দাও, তাও দিচ্ছে না। দেখো, তোমার যদি আমার মেয়েকে ভালো না লাগে তুমি ছেড়ে দাও, সমস্যা নেই, নো প্রবলেম। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব, তুমি ডিভোর্স দিয়ে দাও আমার মেয়েকে। দেখেন আম্মা, এই আপনি আপনার মেয়েকে শাসন করেন না দেখে আজকে আপনার মেয়ে নষ্ট হচ্ছে। আমার মেয়েকে আমি শাসন করি বা না করি সেটা তো তোমার কাছ থেকে আমি শুনতে চাইনি। আর শোনো,